2004 সাল থেকেই প্রোগ্রাম হচ্ছে, আমি করি। কত সাল থেকে? আপনার মনে আছে 2006-তে কিছু বহিরাগত আসছিল মাহফিলে বাধা দিতে। তারপর আমি জানি না আল্লাহ বাহিনী কোত্থেকে পাঠাইছে, তাদেরকে উত্তম মধ্যম সিন্নি নেওয়াজ দিয়া বিদায় করছিল। মনে আছে? এত বিশাল দোয়ার অনুষ্ঠান হওয়ার পর আবার কিছু মৌলবী সাহেব এনে আবার দোয়াটা বাকি থাকে কি? এটা হচ্ছে বিজনেস, ব্যবসা, চাঁদাবাজি। আপনাদের সজাগ থাকতে হবে এদের ব্যাপারে, বুঝলেন? এগুলো কিছু মৌলবী সাহেবের বিভ্রান্তগুলো সৃষ্টি করে। আপনারা কবরে ঢুকে কবরস্থানে কোনো বেদাতি কাজ করবেন না, মনে থাকবে। মোমবাতি নিবেন, আগরবাতি, হ্যাঁ, ফুল দেওয়া যায়। কি দেওয়া যায়? খুব বেশি মন চাইলে একটু আতর ছিটাতে পারেন, কিন্তু আগুন জাতীয় কোনো কিছু সেখানে নিয়ে যাওয়া চরম পর্যায়ের বেদাত। এগুলো যারা দেয় তারা তো দিয়ে যায়, তো মুর্দা যারা আছে ওদের কবরে ঢুকে নাকি এগুলো? তো বেঁচে খায় কে? প্রশ্ন আসে। এগুলো আপনাদের জাগ্রত বিবেক যাদের, তাদের দেখা উচিত। শিরক করবেন না, কুফর করবেন না, ঈমান ঠিক। যত বড় গুনাহগার হন, কোনো একদিন আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। এখন আযাবের পরে চান না আযাব ছাড়া জান্নাত চান? তাহলে শুধু মুমিন মুসলিম হলে হবে না মুত্তাকি হইতে হবে? কি হইতে হবে? হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। কিয়ামতের দিন বলা হবে, এ হচ্ছে তাই যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায়। প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যে কিনা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র, পরিশুদ্ধ, আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। এই গুণগুলো যাদের থাকবে, এরকম চরিত্র যারা গঠন করবে, সেই রকম ইমানদার, সৎকর্মশীল, মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। আওয়াজটা হলো না? তাহলে জান্নাতে প্রবেশ এক বিষয়, আর জান্নাত চলে আসা কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই করবে। এই বিশ্বাস আছে? রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যত বড় গুনাহগার হোক, সে যদি ইমানদার হয়, তার আমলনামায় যদি শিরক কুফর না থাকে, শাস্তি পাবে, জাহান্নামে জ্বলবে, কষ্ট পাবে, তারপরও কোনো একদিন হলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই বিশ্বাস আছে? আল্লাহর সঙ্গে তার হাবিবের এটা ওয়াদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন কারীমে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। বিষয়টা সূক্ষ্মভাবে চিন্তা করেন। হাসর ময়দানে লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কি করে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে আপন হাবিবকে রাজি করা যায়।
সূরাতুদ দোহা নাজিলের পরে সাহাবায়ে কেরামকে ডেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, যতক্ষণ আমি রাজি না হই তিনি আমার কথা শুনতেই থাকবেন। লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার দ্বীনের কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক ঈমানদার উম্মত যখন শাস্তি পাক না পাক বেহেশত পেয়ে যাবে, আমি তখন বলবো, ইয়া রাব রাদিতু, হায় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন কালেমায় বিশ্বাসী উম্মত নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশত পাবো, কিন্তু বেহেশতের প্রবেশটা মুসলমানের দুই ভাবে হবে। কয় ভাবে? দুখুল ফিল জান্নাহ বিগাইরি আযাব, আরেকটা হচ্ছে দুখুল ফিল জান্নাহ বাদাল আযাব। উম্মতে মুহাম্মাদীর ঈমানদার সৎকর্মশীল মুত্তাকি যারা, তারা ফার্স্ট চান্সে বিনা আযাবে বেহেশতে ঢুকবে। আর যারা ঈমানদার, আর যারা ঈমানদার কিন্তু গুনাহগার, ঈমানদার কিন্তু যে তওবা করার সুযোগ নাও পায়, তারাও বেহেশতে যাবে আযাবের পরে। এখন আপনারা কোন অপশনটা নেবেন? আযাব ছাড়া বেহেশত না আযাবের পর বেহেশত? সবাই কে কে দেখি হাত নামান। এক ওয়াক্ত নামাজও যে পড়ে না সেও কিন্তু প্রথম চুজ কোনটা? আযাব ছাড়া জান্নাত। আপনাদের মধ্যে এমন কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, জান্নাত তো পাবোই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু দেখে নিলাম, সমস্যা কি? এইরকম কে কে আছেন একটু হাত তুলেন। আমি বুঝে নিলাম আমার বক্তব্য আপনারা বুঝতেছেন শব্দে শব্দে। কি বলেন? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের যারা ঈমানদার সৎকর্মশীল, তারা জান্নাতে শুধু ঢুকবে না তা না, জান্নাত তাদের কাছে চলে আসবে। যদি একটি কথা বলি অতিরঞ্জিত হবে না, যে আল্লাহ তার হাবিবের উম্মতের জন্যই বেহেশত তৈরি করছেন। বাকিরা যাবে, বাকি উম্মতরা যাবে উম্মতে মুহাম্মাদীর খাতিরে। এটা বিশ্বাস হয়? দলিল ছাড়া তো বিশ্বাস হবে না। একটা দলিল দেই, দেব? আল্লাহর আখিরি নবী, এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের রাতে। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহর দিদার লাভ করেছেন, এবং তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। সেখানে জিবরিলও ছিল না, কোনো পর্দাও ছিল না। এটা বিশ্বাস হয়? আমাদের দেশে কিছু মৌলবী বেরিয়েছে, তথাকথিত স্কলার। কি কথা বলেন? স্কলার না, আমি বলি স্ক্রু ড্রাইভার। এরা পড়া নাই, লেখা নাই, ফতুয়াবাজি করে। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, আল্লাহকে দেখেন নাই। দুই একটা কিতাব থেকে মত দিয়ে ফতুয়া দেয় টেলিভিশনে। ওনার আবার মাঠে নাই, টেলিভিশনে আছে। এই জন্য তাদেরকে আমি বলি টেলিমৌলবী। কি মৌলবী?
দুই একটা কিতাবে মত থাকলেও মত যদি অগ্রহণযোগ্য হয় সেই মতে ফতুয়া দেওয়া জায়েজ না। ফতুয়া দেওয়া কি? পরিষ্কার উসুলে ইফতাতে লেখা আছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি অগ্রহণযোগ্য হয়, রাজিহ না হয়, সেই মতে ফতুয়া দেওয়া জায়েজ না নাজায়েজ? তাহলে গ্রহণযোগ্য মত কি? মেরাজে আল্লাহ রাসূল আল্লাহকে দেখছেন? আমার ফতুয়া তো নিতে পারবেন না, ইমামদের ফতুয়া নেন। হানাফি মাযহাবের মুখপত্র মোল্লা আলী কারি মেরকাতে গ্রহণযোগ্য মত তুলে ধরেছেন। তিনি লেখেন ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে আরশে আজিমে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওনার কপালের দুই চক্ষু দিয়ে দেখেছেন। আল্লাহর সাথে কথা বলছেন। ওখানে জিবরিলও যেতে পারে নাই, মাঝখানে কোনো পর্দাও ছিল না। আরশে আজিমে আল্লাহর হাবিব আল্লাহর কত কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূলুল্লাহ যখন আরশে আজিমে পৌঁছলেন, আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো। দানা ফাতাদাল্লা, দানা মানে কাছে আসা, তাদাল্লি মানে ঝুঁকে পড়া, অর্থাৎ আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর একদম কাছে চলে আসছে। মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, ইমাম কুরতুবীর মতে মাত্র ১ হাত। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তখন তার হাবিবের কাছে যা ওহী করার সরাসরি ওহী করলেন। এই কথাগুলো বলার জন্য মেরাজের কথাটা বললাম। আমরা জানি আল্লাহর হাবিবের কাছে জিবরিলের মাধ্যমে যা এসেছে সেটা তো ৩০ পারা কোরআন, কিন্তু মেরাজের রাতে আরশে আজিমে জিবরিল ছিল না। আল্লাহ তার রাসূলের সঙ্গে কি কথা বলেছেন জানতে মন চায় নাকি? মন চায়? আল্লাহ আরশে আজিমে আপন হাবিবকে দাওয়াত করে, মাঝখানে কোনো পর্দা ছিল না, তার হাবিবকে কি বলছেন? পৃথিবীর প্রখ্যাত 4টা তাফসীরে আমি দেখেছি। সাউন্ডটা রিল্যাক্স হবে, একটু বাড়বে, একটু রিল্যাক্স হবে, সাউন্ডটা একটু খুলবে, একটু খুলবে, এখানে আওয়াজ লাগবে একটু। কথা বুঝতেছেন? শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট না হলে তো সওয়াব পাবেন না। কথা বলেন, কষ্ট হচ্ছে, মিষ্ট বটে। তাফসীর নাসাফি, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাফাতিহুল গায়ব, 4টা তাফসীরে একই বক্তব্য এসেছে। মেরাজের রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে সরাসরি বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান্নাতে প্রবেশ না করবেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের উম্মতের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মদী জান্নাতে না ঢুকবে। জান্নাত আমাদের জন্য, ইমানটা যদি ঠিক থাকে, ইমান
যদি মুত্তাকি হইতে পারেন, আপনি ফার্স্ট চান্সে বিনা আযাবে হাসর ময়দান থেকে হিসাব দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে, তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে। সেখানকার খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। কোথায়? জান্নাতে। দুনিয়াতে কোনো খাদ্য চিরস্থায়ী? চাওয়া মাত্র পাওয়া যায়? আপনার পকেটে এখন 1 কোটি টাকা আছে মনে করেন পকেটে, এখন যদি মন চায় টাঙ্গাইলের চমচম খাবেন, এখন সম্ভব? মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই, নারায়ণগঞ্জ তো আমার নিজের বাড়ি, কি বলবো আর নারায়ণগঞ্জে কি আছে স্পেশাল? আমি জানি না নারায়ণগঞ্জের, আমার জন্ম নারায়ণগঞ্জ, আব্বাসী মঞ্জিলই তো আমার জন্ম। আপনার তো আমার ভাই প্রতিবেশী, কথা বলেন। আমি জানি না এখানে ট্র্যাডিশনাল কি আছে। যাক, আল্লাহ তাআলা নারায়ণগঞ্জে অনেক প্রতিভাবান মানুষ রেখেছেন, ঠিক না? চাওয়া মাত্র পাওয়া যায় দুনিয়ায় কিছু, আর জান্নাতে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকা লাতাশতাহিত তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর জান্নাতে তোমার যদি পাখি খেতে মন চায়, মুখে বলার আগে জান্নাতের পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে যাবে। ওখানে মনে জাগলেই হবে, মুখে বলার দরকার। ওই জান্নাতটা আল্লাহ ওয়াদা করছেন কাদের জন্য? মুমিনদের জন্য না, মুমিনদের মধ্যে যারা সুপার ক্লাস মুমিন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আদর করে বান্দাদেরকে কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। বান্দারা, তোমাদের রবের জান্নাতের দিকে আর ক্ষমার দিকে দৌড়াও। মুসারা, হেঁটে হেঁটে না, আল্লাহ বলছেন রবের জান্নাতের দিকে মুসারা, প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। কে বলছে? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে উম্মতে মুহাম্মাদির মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো শুধু মুমিন মুসলিম হলে হবে না, মুত্তাকি হইতে হবে। বিষয়বস্তু বুঝতেছেন? কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন
রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মানুষকে বলুন, বিশ্ববাসী, এই পৃথিবীতে যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য, সেই বিষয়ে তোমাদের বলবো নাকি? আমি বলছি না, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর শব্দে কোরআন শরীফে, যে দুনিয়ায় যত সম্পদ আছে এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে, সেটা বলবো নাকি? দুনিয়ায় সম্পদ আছে না? জোরে বলেন। সম্পদগুলো লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। পৃথিবীর সম্পদ কি? লিমিটেড, একেবারে লিমিটেড। এটা আমাদের অনেকে জানা নাই, জানি না বলে আমরা পানি অপচয় করি। এই জন্য বিজ্ঞান বলতেছে পৃথিবীর যতটুক পানি এটা লিমিটেড, নতুন পানি সৃষ্টি হচ্ছে না, পানি চক্র আছে, ওয়াটার সার্কেল। কথা বুঝতে পারছেন? বিজ্ঞান এখন বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি চলন্ত নহরেও উযু করে তখনও যেন পানির অপচয় না করে, কারণ সব সম্পদ কি? লিমিটেড। কি সম্পদ আছে দুনিয়ায়? ৭টা জিনিস। কটা জিনিস বলবো? গুনতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ। এটা একটা সম্পদ। এটা কি? মানুষ যে পৃথিবীতে সংসার করে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এই ৭টা জিনিসকে কেন্দ্র করে। কটা জিনিস? সুশোভিত করা হয়েছে তোমাদের জন্য পৃথিবীতে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি ভালোবাসা, আর কারি কারি সোনা রূপা। বলেন তো, পৃথিবীর হাজার হাজার বছর আগ থেকে কোন কারেন্সিটা স্থায়ী? জোরে। স্বর্ণের দাম কমে না বাড়ে? এখন স্বর্ণের দাম কত? ২.৫ লাখ টাকার উপরে ভরি। আমার সাথে ২ বছর আগে ক্রিপ্টো কারেন্সি শুনছেন? নতুন কারেন্সি একটা, এটা জায়েজ কি না জায়েজ আমার কাছে প্রশ্ন আসলো। এখন আমাকে তো ক্রিপ্টো কারেন্সি বুঝতে হবে, বুঝলেন না? বাংলাদেশ ব্যাংকের 2 জন ডাইরেক্টর আসলো, একজন আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডক্টর, আরেকজন জাপান টোকিও বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অর্থনীতিতে। দুজনই উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক ঘন্টা আমার সাথে তারা অর্থনীতি নিয়ে কথা বলল। প্রচলিত অর্থনীতি নিয়ে তারা কথা বলল, ইসলামী অর্থনীতি নিয়ে আমি কথা বললাম। এক পর্যায়ে তারা মেনে নিল যে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে লেনদেন, ব্যবসা বাণিজ্য, সংসার, ইহজাগতিক এই পৃথিবীতে বস্তু জগতে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো ৭টা কথা বলেছেন, সে ৭টার বাইরে মানুষের কিছু নাই। এর মধ্যে মূল হচ্ছে গোল্ড। মূল কি? অর্থনীতির মূল কারেন্সি ১৫০০ বছর আগে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সোনা আর রূপা। এই জন্য স্বর্ণের দাম কখনো কমে না, বাড়ে। তো সম্পদ কি কি? নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, আর কৃষি। আর কি? কৃষি। কৃষিটা সম্পদ কিনা? কথা বলেন। বাঙালি তো কৃষিকাজ ছেড়ে দিচ্ছে, সব গার্মেন্টসে দৌড়ায়।
একটু পয়সা আছে বিদেশ দৌড়ায়। আপনি জানেন কৃষিটা কি পৃথিবীতে? ইহুদিদের একটা প্রজেক্ট আছে কারগিল নাম। এই প্রজেক্ট প্রতি বছর $4.3 ট্রিলিয়ন ব্যবসা করে, শুধু খাদ্যশস্য বিক্রি করে। 4.3 বিলিয়ন না ট্রিলিয়ন ডলার, 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন। এই ব্যবসাটুকুন তারা করে পৃথিবীতে। ইউরোপ আমেরিকায় কারগিল কোম্পানি খাদ্য সাপ্লাই করে, চাল ডাল গম আটা এগুলো। আমাদের দেশে যারাই গভর্নমেন্টে আসে কৃষির প্রতি তাদের দৃষ্টিটা কম, ঠিক না? আমাদের প্রচুর পরিমাণ কৃষি প্রজেক্ট বাড়ানো দরকার বাংলাদেশে। 60টার বাইরে কোনো সম্পদ পৃথিবীতে কয়টা? আল্লাহ পাক বলে না, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। এই পৃথিবীতে যত সম্পদ আছে তার চেয়ে উত্তম কি? মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে আছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে মুত্তাকিগণ অনন্তকাল থাকবেন। ওয়া আজওয়াজুম মুতাহহারার, প্রত্যেক বেহেশতির জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী।